আইটিভি সংবাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আক্তার মারিয়া। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের তাওসি মৌজার 1.5 একর জমিতে ঘাস নিধনের বিষাক্ত স্প্রে মেশিন দিয়ে জ্বালিয়ে দিল তাওসি গ্রামের আকল মিয়ার আধা পাকা ধান। স্থানীয় কাপুরিয়া গ্রামের মৃত মদ্রিস চৌধুরীর ছেলে শামসু মিয়া পূর্বশত্রুতার জেরে তার চাচা ওয়াহেদ চৌধুরীর নির্দেশে 11 নভেম্বর সোমবার রাত 8 ঘটিকায় ঘাস নিধনের বিষাক্ত স্প্রে দিয়ে জমি থেকে পালিয়ে যেতে দেখতে পান জমির মালিক আকল মিয়া। পরে আকল মিয়া বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় জনপ্রতিনিধিদের অবগত করেন। এক পর্যায়ে স্থানীয় মুরব্বী ও জনপ্রতিনিধিরা বিষয়টি নিষ্পত্তি করতে চাইলে শামসু ও ওয়াহেদ চৌধুরী অসম্মতি প্রকাশ করেন। যিনি অন্যায়কারী তার শাস্তি হোক, এটাও আমরা চাই। কিন্তু বিগত দিনও বেশ আরো 2বার, একবার হালি জ্বালাইছে, আবারও যান জ্বালাইছে। শুনছি আমরা সারাই তারা থানাতে বৈশেষ সমাধা হয়েছে। জ্বালাইছে ওই জায়গাটা রাখছিল, ওই রাখাত ওই যে কিতা করিয়া কয়া রাখতো করে জ্বালাইছে ঠিক করছেন না, ঠিক করছে না। রাত্রে জ্বালাইছে নাকি দিনে? রাত্রে 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 আপনারা দেখছেন নি? ওই মনে হয় অনুমানিক 8টা 8:30টার ভিতরে আপনারা দেখছেন? চুল চিৎকার দিছে বই দিয়ে আমরা দৌড়ি আমরা বাড়িছি বই দিয়া দেখছি আগামী শুনলিয়া। শেষ উপায়ন্তর না পেয়ে ভুক্তভোগী আকল মিয়া ওয়াহেদ চৌধুরী ও শামসু মিয়ার বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। জমির মালিক আকল মিয়া জানান তার দলিলকৃত তাওসি মৌজার 205 খতিয়ানের 29 শতক আমন ভূমি ও তার পার্শ্ববর্তী 72 শতক বন্ধকি জমির আধা পাকা ধান ছিল। আকল মিয়া আইটিভি প্রতিনিধিকে জানান, আমার বাচ্চা আইছিল, মশার আছি, আমার 3টা মেয়ে, আমার 3টা ছেলে, আমার কোনো আর সম্পদ নাই। আমি খুব দুঃখিত, আমি খুব কষ্ট বলে, আমি খুব বুড়া মানুষ, আমি চলবার কোনো পথ নাই। আমি কিভাবে খাইতাম? আমার 2টা বছর দানে আমার তো কতলা দান হইল না। আমি আমার খিন্ডা খাই পারবো, আমি তবিক নাই, এমন অবস্থা আমি আছি। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর বলেন, ইতিপূর্বে শামসু মিয়া আরো কয়েকবার ধানের বীজতলা ও ক্ষেতের ধান বিষাক্ত স্প্রে দ্বারা নষ্ট করেছে। সে সালিশ বিচার মানতে রাজি না। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, আসামি ওয়াহেদ ও শামসুকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি। মামলার পূর্ণ তদন্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে। ঘটনা একটা মামলা রুজু হয়, মামলা রুজু হওয়ার পর 2জন আসামি গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং মামলাটি তদন্তাধীন আছে।